সো ফ্রেন্ডস, আজকে ব্যস্ততার চাপে hello everyone, my all sweet friends, welcome back to my another vlogs with Mina. আমি মিনা অ্যান্ড গুড ইভিনিং। সো তোমরা কি ভাবছো যে গুড ইভিনিং বলছে, গুড মর্নিং না বলে? তো হ্যাঁ গাইস, আমি এই ইভিনিং থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা এত ব্যস্ত। তো কি বলবো আর, এই যে ব্যস্ত বলি হয়তো তোমরা অনেকে বিশ্বাস করো না কিসের ব্যস্ত। তো ব্যস্ত তো সবাই থাকি, তাই না? তো এই কেউ কম কেউ বেশি। তো এক এক সময় ইচ্ছাও করে না ভিডিও বানাতে, তো আবার এক এক সময় ভিডিও না দিলেও ভালো লাগে না। তো আমি জানি তোমরা যারা আমার ডেলিকার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, আর এইভাবেই আমার পাশে থেকো। সো ফ্রেন্ডস, এই যে দেখো ইভিনিংয়ের ঠিক টাইমের আগের মুহূর্তটাতে আমি গাছে জল দিতে এসেছি, আর গাছের পাতাগুলো কি নড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই কয়েকটা দিন ধরে ওয়েদারটা যা চলছে, কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি পড়ছে, ওই জন্য আমাদের এখানে ওয়েদারটা এরকম হচ্ছে, ঠান্ডা কখনো গরম। তো এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, তো এই গাছে জল দিচ্ছি। তো একদিন জল দেওয়া হয়নি, তো গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো এই জল দিচ্ছি আর ছাদে এপাশ ওপাশ ঘুরছি, কারণ আজকে কোথাও বেরোনোর নেই, ঘরেই থাকবো। তো এই ছাদে থাকলে দুই একজন মানুষের সাথে, ওই ছাদে যারা থাকে অনেকে বিকেলবেলা ছাদে থাকে, দেখা হয়। আর এই টাউনের কী বলো তো ব্যাপারটা, টাউনে তো কেউ কারোর সাথে বেশি কথাও বলে না, কেউ কারো বাড়িতে যাওয়া আসাও করে না। ওই রাস্তাঘাটে দেখা হলো, কেমন আছো, কী করছো, কোথায় যাচ্ছো, এইটুকুনি। তা আমাদের টাউনের এই মানে পরিবেশটাই এইরকম, কেউ কারোর সাথে বেশি কথা বলতে চায় না। তো যাই হোক, এইটাই ঠিক আছে, সবাই সবার নিজের সংসারের ব্যস্ততা থাকে, এইটুকুনি। তো এর থেকে আর বেশি কিছু না। তো যাই হোক, আমি ওই যে গাছে জল দিচ্ছি, তো এইভাবেই মানে বিকেলবেলাটা ছাদে কিছুক্ষণটা থাকা। তারপর ছাদ থেকে তো চলেও আসলাম। ছাদ থেকে চলে এসে এই যে সন্ধ্যা দিব, তো সন্ধ্যার আগে আগে এই ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর পরিষ্কার থাকুক আর না থাকুক, এটা ডেলি সন্ধ্যার সময় আমরা মানে আমরা গৃহবধূরা, আমরা প্রত্যেকেই আছি, সন্ধ্যা দেওয়ার আগে আগে আমরা ঘর ঝাড় দেবো, চুল আঁচড়াবো। আর এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা, আমি ছোটো থেকেই মাকে দেখে এসেছি। আর এখনও আমার মা এখনও ঠিক সন্ধ্যার আগে আগে প্রত্যেকটা ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিপাটি, তারপরে চুল আঁচড়ানো। তারপর সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার হয়ে গেলে তারপরে আর চুল আঁচড়াতে দিবে না। তো এই জন্য এই সন্ধ্যাবাতি দিব। তো তার আগে আগে আমি আবার এই চুলের মধ্যে আমি তেল দিচ্ছি। তো এটাও আমার মার কাছ থেকে শেখা। কোথাও যখন বাইরে বেরোতে যাব সেটা একটা আলাদা ব্যাপার, তবে যখন ঘরে থাকবো ঠিক সন্ধ্যার আগে আগে পরিষ্কার টিটু বাসনগুলো যেগুলো থাকে, হয়তো থাকলেও তো সেগুলো পরিষ্কার করা, ধোয়া মাজা করা। তো এখন সন্ধ্যা দিব, তাই জন্য চুলটাও আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়াতে আঁচড়াতেই তারপরে কিছু ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লো। বিকেলবেলা যেমন আমার মা আহ, এই ঝুঁটি বেঁধে দিত দুই দিকে, তো ওইগুলো কথা মাঝে মাঝে মনে পড়ে, না মনে পড়ার না। তারপরে তো মাথায় তেল দিলাম, আবার হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে সন্ধ্যাবাতি দিতে বসছি। তো সন্ধ্যাবাতি দিচ্ছি, সন্ধ্যাবাতি দিয়ে এটাও আমি মার কাছ থেকেই শেখা। কারণ সন্ধ্যাবাতি দিয়ে প্রত্যেকটা ঘরে দে- দেখানো ধূপকাঠি, প্রদীপের আলো, সে রান্নাঘর থেকে শুরু করে সব বেডরুমে। তো এগুলো শিক্ষাটা আমরা কী করি ছোটো থেকেই শিখি। তো যাই হোক, কী আর বলবো। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়েও
যাচ্ছে আস্তে আস্তে করে। আর এদিকে আমার মেয়েও আছে, ওইদিকে বসে আছে। তো মেয়েকে বলছি তুই চা কর ততক্ষণ বসে। তো আমার মেয়েরাও এখন কী করে, আমি যেটা বলি একই সময় মেয়েরা পড়তেও চায় না। তো সন্ধ্যার আগে আগে মেয়েকে বললাম তুই চা বসা, তাহলে চাটাও খাওয়া হয়ে যাবে। আর এদিকে আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করব। তো মেয়ে তো চা করে দিল, চাও খেলাম। আর এটা না প্রায় 2 সপ্তাহ ধরে আমার মেয়ে এই গাছের পাতাটা জলের মধ্যে রেখে দিয়েছিল। হ্যাঁ, এটা হলো মালতী ফুলের পাতা। তো আমার মেয়ে সায়েন্স পড়ে, তো অনেক সময় প্র্যাকটিক্যালে লাগে। আর এইখানে দেখো 5-6টা ডিম আছে, 5টা ডিম। তো বাড়িতে গেস্ট আসার কথা। আর এদিকে তো কর্তামশাই ছিল না 3 দিন 4 দিন ধরে। তো কর্তামশাই আসবে আর আমরা সকালবেলা আমাদের মতো রান্না করেছিলাম। এবার যেহেতু গেস্ট আসবে ওদেরকে কীভাবে শুকনো খাবার দিই। তো এখানে এই যে আলু আর গাজর এভাবে কুচিয়ে নিয়েছি একটু বেশি করে, কারণ অনেক লোকজনই আসবে। তো এগুলো এই যে ধুয়ে নিয়েছি, তো এখন এটা ভাজা করব। আর যেহেতু ডাল আছে, আলু পটলের তরকারি আছে। আর রাত্রেবেলা এখন কিন্তু বাজে কিন্তু 9:30। তো ওদেরও আসার কথা ছিল না। তো ওরা বাড়িতে যেত কিন্তু রাত হয়ে গেছে বলে ওই জন্য থাকতে বললাম আমাদের এখানে। ওই জন্য তাড়াহুড়া করে আমি আবার এখানে গাজর আলুটাকে ভাজা করে নিচ্ছি। আর ডিম আছে, ডিমটা অমলেট করে নেব, পাঁপড় ভাজা করে নেব। আর ডাল আলু পটলের তরকারি তো আছেই। তো ওটা দিয়েই হয়ে যাবে। লঙ্কা দিয়ে তোরে তিনটা দে। কি রান্না করছি দেখা ওটা। হ্যালো, তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? হ্যাঁ, দীপ্তি। দীপ্তি হাদ্দা বলি বাবলি। আমার তোমার দাদু আমরা কিনেছি। এই যে আমরা ভাত খাই আমাদেরকে কিনে ভাত খাবা তারপর ভাত কিনে খেলে তাহলে তোমাকে অনেক অনেক পুতুল কিনে দেব। এই দেখো কত বড় পুতুল। বড় পুতুল বড়। আমরা ভাত খাই যে কিনে দেয় আমাদেরকে। মজা মজা। হুম, হুম। 12:30 হয়ে গেছে। তো সবাই এসছে, দাদা দিদিরা, ভাস্তিরা, ভাস্তির মেয়ে। তো ওদেরকে তো খাওয়া দিয়ে দিয়েছি, সবাই ঘুমিয়ে গেছে। তো আমি ওই যে 12:30টায় এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো উঠে আর কি ওর বাবা ছিল না, তো নিয়ে এসছে, নিয়ে এসছে কী যেন বলে এটাকে, সোমপাপড়ি। তো এই রাত্রেবেলা তা আমরা এই যে 3 জনে সোমপাপড়ি খাচ্ছি। গিলে নিলে সম্পূর্ণটা। তো আমার ইচ্ছা। চুপ কর। দারুণ। আটা মাখা বুঝতে পারছো না, এগুলো আটা মাখা আছে। খাচ্ছিস কেন রে?
কতখানি সুগারে দেবে। সো ফ্রেন্ডস, আজকে ব্যস্ততার চাপে বেশি ভিডিও করতে পারিনি, আর ইভিনিং থেকে শুরু করেছিলাম। হাই, এই তো জীবন। তো গুড নাইট বলতে ইচ্ছা করে না, তো সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।